প্রশ্ন আজকে আমি ভীষণ এক্সাইটেড। কেন বলো তো? কেন? আরে তোমার মনে আছে ওই যে নেকলেসটা আমি বুক করেছিলাম অনলাইনে? হ্যাঁ, ওটা যে চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে থ্যাংক ইউ বলছো কেন? তুমি টাকা জমি জমি এগুলো কিনেছিলে। অল ক্রেডিট গোস টু ইউ। আর ঝেড়েছি কার থেকে? ভাবছি ওটা সুনীতির অ্যানিভার্সারিতে পড়ে যাবো, কেমন হবে? ইয়েস, গুড। আর এক সময় ভাবি জানো, তোমাকে পেয়ে আমি আমি ভীষণ হ্যাপি। তুমি আমাকে সব কিছু দিয়েছো, শুধু একটা জিনিস ছাড়া। কি জিনিস শুনি? একটা বেবি, প্লিজ। দেখো মনামি, সেটা সম্ভব না। আর তাছাড়া ইউ এখন বড় হয়েছে, সব বুঝি। কিন্তু বিয়ের আগে তো তুমি বলেছিলে যে ওকে বোর্ডিং এ দিয়ে দেবে, আর আমরা আমাদের মতো লাইফ লিড করবো। তাহলে কেন এখন এসব বলছো? টোটালি এগ্রি উইথ ইউ, বাট ওর চোখের দিকে তাকালে আমি শেষ পর্যন্ত পারি না। বুঝেছি। সো গুড নাইট। কি হলো, শুয়ে পড়ছো নাকি? না হলে তো জেগে থাকলে কাছাকাছি আসবো, আর যদি বেবি এসে যায় অ্যাক্সিডেন্টালি। হ্যাঁ মনামি, কি গো শুনছো? প্রসূন, আর কতক্ষণ? সবাই তো আমাদের জন্য ওয়েট করছে। এই তো আসছি। চলো বেরোনো যাক। এই যে তুমি কি শার্ট পরেছো? তোমাকে নিয়ে জাস্ট আর পারা যায় না। তুমি জানো ওখানে মিস্টার আগরওয়াল আসবে, কিষান জি আসবে, তোমার কত ভালো ভালো শার্ট থাকতো, তুমি এটা পরে চলে এলে। আমি যেরকম সেরকম থাকতে ভালোবাসি, আর সব বিষয়ে সবকিছুতে কম্পিটিশন আমার একদম ভালো লাগে না। তুমি ভালো করেই জানো যে ওরা যা করবে, যা চাইবে, যা পড়বে, এক্স্যাক্টলি আমাকে সেটাই করতে হবে। কেন? এখনকার দিনে মানুষের কাছে সবচেয়ে বড় জিনিস কোনটা জানো? স্ট্যাটাস। আর এই স্ট্যাটাসটা সবসময় মেনটেন করতে হয়, আর তা না হলে আমাদেরকে এই সমাজে সবার কাছে হাস্যকর হতে হবে। বাবাই, আমি রেডি। এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে? মাই সুইটু, তোমাকে সব সময় সুন্দর দেখতে লাগে। চলো আসি। চলো। জাস্ট আ মিনিট, ওকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? কেন? পার্টিতে। আমি জানতাম তোমার মাথায় একটু ডিস্টার্ব আছে, কিন্তু যে পুরোটাই ডিস্টার্ব হয়ে গেছে আমি জানতাম না। ওকে নিয়ে পার্টিতে যাওয়া যায়? আমার পার্টিতে যেতে খুব ভালো লাগে। সেখানে কত কিছু খাওয়া দাওয়া হয়, কত আনন্দ হয়। তুমি বাড়িতে খেতে পাও না? মনামি, কিভাবে কথা বলছো ওর সাথে? কি বলবো না তো কি করব? ওখানে কোন কোন সেলিব্রিটি আসবে তোমার ধারণা আছে? সেখানে আমি ওর কি পরিচয় দেব? যেটা পরিচয় সেটাই দেবে। ওখানে সবাই জানে যে এটা আমার আর তোমার সেকেন্ড ম্যারেজ, আর পিউ আমার মেয়ে। গুড। তাহলে তুমি তোমার মেয়েকে নিয়ে পার্টিতে যাও, আমি গেলাম না। বাবাই সরি, আমি বুঝতে পারিনি। তোমরা যাও, আমি কোথাও যাব না। পিউ, পিউ শুনছো? কত ইন্টেলিজেন্ট দেখেছো? তুমি বোঝো না, ও কত সুন্দর বোঝে আমার। আর শোনো, আজকে কিন্তু আমি একটু বেশি বেশি ড্রিঙ্ক করবো। না করবা না? চলো। আরে চলো। ও বাবা, আজকের পার্টিটা জাস্ট অসম। পিউ, ঘুমাওনি এখনো? বসো বসো।
কি হয়েছে হাতে? কি লুকোচ্ছ দেখো? নিশ্চয়ই আমার শাড়ির জিনিস নিয়েছিস, তাই তো? না না, ওসব কিছু না। আচ্ছা ঠিক আছে, হাতটা দাও দেখি কি হয়েছে দেখি। এ কি, এত রক্ত? হাত কাটলো কি করে? আমার খুব খিদে পেয়েছিল, ঘরে কিচ্ছু ছিল না, তাই আমি ফ্রিজ থেকে একটা আপেল বার করে কাটতে গিয়েছিলাম। ও বেবি, আই এম সো সরি, সো সরি। দাও হাতটা বেঁধে দিচ্ছি, দাও আমি। কি গো মনামি, বাড়িতে কিছু খাবার রেখে যাও না? এই প্লিজ, এসব আদি খেতেটা দেখিও না তো বাপ মেয়েতে। প্রত্যেকদিন 4 বেলা করে খাবার বানিয়ে ওর জন্য আমি বসে থাকি, তুমি না। তাই তো দেখছি, আমরা পার্টি থেকে মদ মাংস খেয়ে চলে এলাম, আর এখানে বাচ্চাটা এক বেলা না খেলে তোমার মেয়ে মরে যাবে। মনামি, তুমি না মায়ের জাতের কলঙ্ক একটা। কলঙ্ক তো হবই। বিয়ের পর নিজের বাচ্চা না নিয়ে পরের বাচ্চাটাকে মানুষ করছি, আমি তো মায়ের জাতের কলঙ্ক হব? যা মুখে আসা তাই বলতে থাকো, তাই না? আমার জন্য প্লিজ তোমরা ঝগড়া করো না। বলি বাবা বলি, এইটুকুনি সাইজ হলে কি হবে, একেবারে ধানি লঙ্কার মতো টান টান বুদ্ধি। পার্টির মুডটাকে পুরো কচলে দিয়ে এখন তোমরা ঝগড়া করো না। কে বলেছিল ফ্রিজ থেকে আপেল বের করে কেটে খেতে? কেন কামড়ে খাওয়া যাচ্ছিল না? ডিসকাস্টিং মনামি, যাও তুমি ভেতরে যাও, যাও। হ্যাঁ, আমি গেলে বাপ মেয়ের আতিক খেতাটা একটু বাড়বে, তাই না? ছাড়ো তো, শোনো, আমরা কি করি, অনলাইন অর্ডার করবো, কেমন? আর কি অর্ডার করা যায়? বিরিয়ানি? সত্যি? কিন্তু আমি কি একা একা খাবো? তুমি একা একা খাবে না, আমি আর তুমি খাবো, কেমন? ওকে, গিভ মি হাই ফাইভ। ইয়ে, শুনছো, আজ কিন্তু খুব বাঁচান বেঁচে গেছি। কপাল ভালো যে পিও ওই ধারালো ছুরিটা চেপে ধরেনি, তো ওই কচি কচি আঙ্গুলগুলো যে কুটুস করে যখন। এই শুনছো কি বলছি? আমাকে বলে কি লাভ, আমি তো মায়ের জাতের কলঙ্ক। বাপরে বাপ, আই এম সরি। দেখো, আমি তোমাকে ওইভাবে কথাটা বলতে চাইনি, আমি জাস্ট চাইছিলাম যে এই রাত্রিবেলা ঝগড়া করতে আমার ভালো লাগছে না, আজকে ভীষণ টায়ার্ড লাগছে, আমি এবার শোবো। এ কি গো, শুয়ে পড়ছো নাকি? তো কি করবো? একটু গল্প করতাম, আর তারপর বাবা, তোমার আমার সাথে গল্প করার সময় আছে তাহলে? সকাল থেকে অফিস, আর অফিস থেকে এলেই মেয়ে, বাস। আরে বাবা, বলছি তো আই এম সরি। আচ্ছা শোন, একটা কথা বল, আজকে পার্টিতে কিন্তু তোমাকে খুব সুন্দর দেখতে লাগছিল। ইনফ্যাক্ট অনেকের নজর কিন্তু তোমার উপরেই ছিল। আর মাঝখানে লাগাতে হবে না। এই শোনো না, বলছি, তুমি যে বলেছিলে না যে আমাকে ওই ফ্ল্যাটটা বুক করে দেবে, কবে করবে? দেবো তো, এই প্রজেক্টটা শেষ হয়ে যাক তারপরে দেবো। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যদি এই বছরের বার্থডে গিফটটা দিই তাহলে কেমন হয়? সিরিয়াসলি? ইয়েস। এই জন্যই আমি যদি রেগে যাই তারপরে একটু পরে আবার ঠান্ডা হয়ে যায়, সব ভুলে যাই। তাহলে আজকে একটু অন্যরকমের কিছু ট্রাই করা যাক। তারপরে বেরিয়ে আসলে আমার দোস্ত 12 মেশে